আজ আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে পড়ব। সিবিএসসি ক্লাস 12-এর স্টুডেন্টস যাদের এই টপিকটা করতে খুব ভালো লাগবে, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং আর খুব ইজি একটা টপিক। ঠিক আছে, এখান দিয়ে প্রত্যেক বছর 5 মার্কস করে কোয়েশ্চেন্স থাকে। ঠিক আছে, তো এই টপিকটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে, তো লিনিয়ার প্রোগ্রামিং জিনিসটা কি সেটা আমি সবার আগে বুঝি। ঠিক আছে, লিনিয়ার প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা বেসিক্যালি গ্রাফ রিলেটেড একটা চ্যাপ্টার। ঠিক আছে, যেখানে আমরা বেসিক গ্রাফের যে জিনিসগুলো, যে একটা গ্রাফে আমরা স্ট্রেট লাইন কিভাবে প্লট করব, যেটা আমরা ক্লাস 10-এ করে এসেছি, সেই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা গ্রাফে এই ধরনের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পাই। ঠিক আছে, তো আমাদের বেসিক কিছু জিনিস ফার্স্ট অফ অল বুঝতে হবে, যে এক্স অ্যাক্সিসের আমার যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় সেটার ভ্যালু কি হবে, এক্স ইকুয়ালস টু 0। ওয়াই অ্যাক্সিসের আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, সেকেন্ড, আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে যে লাইন্সগুলোর কথা পড়ব, সেই লাইন্সগুলোকে বলে বেসিক্যালি কনস্ট্রেন্টস। ঠিক আছে, তো এই কনস্ট্রেন্টসগুলোর কে আমরা অ্যাজ আ ইনইকুয়েশন পড়ব। ইনইকুয়েশন মানে কি? ইনইকুয়েশন মানে লেস দ্যান ইকুয়ালস টু অর গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই দুটো সিম্বলের এগেনস্টে আমরা পড়ব। ফর এক্সাম্পল, একটা কনস্ট্রেন্টস হতে পারে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, বা হতে পারে এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 50। ঠিক আছে, তো এই মানে এই লাইনের ইকুয়েশনস গুলোকে আমরা কনস্ট্রেন্টস হিসেবে পড়ব। তো এই কনস্ট্রেন্টস গুলোকে আমরা যদি স্ট্রেট লাইন হিসেবে দেখি, তো আমি বলতে পারি এক্স ইজিক্যাল টু 0। আবার এই স্ট্রেট লাইনটাকে আমরা পড়তে পারি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 50। ঠিক আছে, এবার এখান থাকতে আমাকে বুঝতে হবে, যখন কোনো কনস্ট্রেন্টসকে আমরা লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল বলছি, তো এটাকে যখন গ্রাফিক্যালি আমরা প্লট করব, কিভাবে আমরা প্লট করব সেই জিনিসটা এরপর আমাদের বুঝতে হবে। তো সেটাও আমরা একটা এক্সাম্পল দিয়ে লিনিয়ার প্রোগ্রামিং এর আমরা এই পুরো বিষয়টাকে বুঝবো। একটা এক্সাম্পল দিয়ে এবার আমরা বুঝবো সিবিএসসির ক্লাস 12-এর বোর্ডস এক্সামে কি ধরনের কোয়েশ্চেন আসে আর সেগুলো আমরা কিভাবে সলভ করব। তো এখানে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং এর একটা কোয়েশ্চেন্স নিয়েছি, যেখানে বলছে যে সলভ দ্য ফলোয়িং এলপিপি গ্রাফিক্যালি। তো গ্রাফিক্যালি আমাকে এটাকে সলভ করতে হবে, যেখানে ম্যাক্সিমাইজ করতে বলেছে জেড ইজিক্যাল টু 4x প্লাস ওয়াই। সাবজেক্ট টু কনস্ট্রেন্টস কারা? x plus y less than equals to 50, x plus 3x plus y less than equals to 90, x greater than equals to 0 and y greater than equals to 0। তো সবার আগে যেটা করতে হবে, আমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে গ্রাফ পেপার প্রোভাইড করা থাকবে। তো সেখানে আমরা গ্রাফটাকে সবার আগে ড্র করব। ঠিক আছে, তো গ্রাফটা ড্র করার পর আমাকে যেটা ফার্স্ট করতে হবে, যে সাবজেক্ট টু কনস্ট্রেন্টস যেগুলো বলেছে সেগুলোকে একে একে গ্রাফে প্লট করতে হবে। তার সাথে আমাকে স্কেল, কি স্কেল ইউজ করেছি সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি বললাম যে 1 mm ইকুয়ালস টু 1 ইউনিট, এরকম একটা স্কেল আমি নিয়ে নিলাম। ঠিক আছে, বা আমি এরকমও বলতে পারি যে আমার যদি গ্রাফ পেপারের একটা মানে সব থেকে ছোট বক্সটা 1 mm, তো ওর থাকতে বড় যেটা বক্স সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার ইকুয়ালস টু
10 ইউনিট, এই ধরনের স্কেলিং আমরা ন্যাচারালি ইউজ করে থাকি। ঠিক আছে, এবার স্কেলিং করার পর আমাকে এটাকে যদি গ্রাফে প্লট করতে হয়, তো আমরা যেটা করব x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50, এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তো এই স্ট্রেট লাইনটাকে আমরা যদি ইন্টারসেপ্ট ফর্মে লিখি, তো আমরা লিখতে পারি x বাই 50 প্লাস ওয়াই বাই 50 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এই ইন্টারসেপ্ট ফর্মে লিখে আমরা এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে কোথায় কাট করেছে স্ট্রেট লাইনটা সেটা আমরা বার করতে পারবো। ফর এক্সাম্পল, আমি ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমার 50,0 আর এই পয়েন্টটা আমার হচ্ছে 0,50। তো এই দুটো পয়েন্টে আমি যদি জয়েন করে নিই, তাহলে আমি যেই স্ট্রেট লাইনটা পাবো সেই স্ট্রেট লাইনটাকে আমি বলতে পারি যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50। ঠিক, তো সিমিলারলি আমি সেকেন্ড যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আছে 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 90, একে সলভ করে আমি পেতে পারি x বাই 30 প্লাস ওয়াই বাই 90 ইকুয়ালস টু 1। তো আমার যদি এই পয়েন্টটা 30,0 হয় আর আরেকটু ওপরের দিকে এই জায়গাটা যদি আমার 0,90 হয়, তাহলে আমি যদি স্ট্রেট লাইনটাকে এইভাবে নিয়ে চলে আসি নিচের দিকে, তো আমি কি পেলাম, আরেকটা স্ট্রেট লাইন পেলাম। এই স্ট্রেট লাইনটার হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 90। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো স্ট্রেট লাইনের কিরকম হবে, এটাকে আমি বললাম এক্স অ্যাক্সিসের এগেনস্টে আমরা লিখি x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বা x ইজ ইকাল টু 0, মানে এক্স অ্যাক্সিসের স্ট্রেট লাইন, মানে এইটা হচ্ছে আমার x ইজ ইকাল টু 0 অ্যান্ড এই স্ট্রেট লাইনটা আমার হয়ে যাচ্ছে y ইজ ইকাল টু 0। এরপর আমি যেই ট্রিকটা বলেছি যে লেস দ্যান ইকুয়াল, মানে এই ইকুয়েশনটা আমার কোন দিকে কাজ করবে, এই ইকুয়েশনটা টুয়ার্ডস অরিজিন কাজ করবে, মানে এই স্ট্রেট লাইনটা মুভ করবে টুয়ার্ডস অরিজিন। টুয়ার্ডস অরিজিন মানে কোন দিকে মুভ করবে, মানে এই স্ট্রেট লাইনের মুভমেন্ট হবে অরিজিনের দিকে। ঠিক, সিমিলারলি 3x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু 0, এই স্ট্রেট লাইনটারও মুভমেন্ট হবে টুয়ার্ডস অরিজিন। ঠিক, সিমিলারলি x ইজ ইকাল টু 0, এই স্ট্রেট লাইনটা বলেছে x গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0, মানে এটা অরিজিন থেকে বাইরের দিকে মানে আউটওয়ার্ড অরিজিন কাজ করবে। সিমিলারলি y ইজ ইকাল টু 0, এও আউটওয়ার্ড অরিজিন কাজ করবে। তো এই সিস্টেমটা থাকতে আমি খুব কনফাইন্ডলি যদি দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে একটা এরিয়া বাউন্ডেড করছে, এই স্ট্রেট লাইনগুলো একটা এরিয়া বাউন্ডেড করছে। সেই এরিয়াটা কোন এরিয়া সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো যদি আমি খুব ক্লিয়ারলি দেখি, তাহলে বুঝতে পারবো যে আমার এই এরিয়াটা আমার কনফাইন্ড হচ্ছে। ঠিক আছে, সবাইকে যদি আমি ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমি দেখব এই ভেতরের এরিয়াটা কনফাইন্ড হচ্ছে। তো এই ভেতরের এরিয়াটাকে আমার বার করতে গেলে যেটা করতে হবে সেটা এর কর্নার পয়েন্টসগুলোকে ক্যালকুলেট করতে হবে। তো এর কর্নার পয়েন্টসগুলোকে ক্যালকুলেট যদি আমাকে করতে হয়, তাহলে সবার আগে কি করতে হবে, সবার আগে আমাকে একটা টেবিল বানাতে হবে। ঠিক আছে,
টেবিলটা কিরকম হবে? টেবিলটা হবে, আমি লিখব কর্নার পয়েন্ট আর করসপন্ডিং ভ্যালু অফ জেড। টেবিলে এই দুটো জিনিস লেখা থাকবে, ঠিক আছে? তো এখান থাকতে কর্নার পয়েন্ট কারা? কর্নার পয়েন্ট, ফার্স্ট যেই কর্নার পয়েন্ট সেটা হচ্ছে অরিজিন। অরিজিন হচ্ছে ও, যেটা আমরা বলেছি 0 0। সেকেন্ড কর্নার পয়েন্ট হচ্ছে এই 30,0, এই পয়েন্টটা এ, ঠিক আছে? তো সেকেন্ড কর্নার পয়েন্ট হচ্ছে 30,0। নেক্সট থার্ড কর্নার পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, যেটা হলো বি পয়েন্ট, যেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? না, এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 50 আর 3x প্লাস ওয়াই ইজ ইকাল টু 90, এদেরকে সলভ করলে আমি পাবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বলি y ইজ ইকাল টু 50 মাইনাস এক্স, তো 50 মাইনাস এক্স ইজ ইকাল টু 90 মাইনাস 3x, that implies 2x is equal to 40, that implies x is equal to 20। তো আমার নেক্সট কর্নার পয়েন্ট হবে 20, x এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই তাহলে y ভ্যালু হচ্ছে 30, তো 20,30, বি পয়েন্টটা হচ্ছে 20,30। তো এইটা হলো কর্নার পয়েন্ট বি। আরেকটা কর্নার পয়েন্ট হচ্ছে এই কর্নার পয়েন্ট, যেটা হচ্ছে সি, যার ভ্যালু হচ্ছে 0,50। তো এইভাবে আমি কর্নার পয়েন্টগুলোকে ক্যালকুলেট করতে পারবো। কর্নার পয়েন্ট ক্যালকুলেট করার পর আমাকে করসপন্ডিং ভ্যালু অফ জেড বার করতে হবে, যেটা এখানে গিভেন আছে, জেড ইজ ইকাল টু 4x প্লাস ওয়াই। এক্স আর ওয়াই এর ভ্যালুগুলোকে জাস্ট আমাকে পুট করতে হবে। তো 0 0 পয়েন্টের জন্য জেড এর ভ্যালু পাবো করসপন্ডিং 0। 30 0 জন্য কত পাবো? 4 ইন্টু 30 মানে 120 পাবো। 20 30 জন্য কত পাবো? 4 ইন্টু 20 80 প্লাস 30 110 পাবো। আর 0 50 জন্য পাবো 0 প্লাস 50, দ্যাট ইজ 50। ঠিক এইভাবে প্রত্যেকটা কর্নার পয়েন্টের জন্য আমি করসপন্ডিং জেড ভ্যালু বার করতে পারবো। এবার আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে ম্যাক্সিমাইজ করার জন্য। ম্যাক্সিমাইজ মানে আমার কোন পয়েন্টের এগেনস্টে জেড এর ভ্যালু ম্যাক্সিমাম আছে আমি চেক করব। তো আমি দেখতে পাচ্ছি 30 0, এই পয়েন্টের এগেনস্টে আমার জেড ভ্যালু ম্যাক্সিমাম আছে, ঠিক আছে? তো আমাকে এটা মার্ক করে দিতে হবে ম্যাক্সিমাম বলে, ঠিক। নেক্সট আমাকে একটা অ্যান্সার স্টেটমেন্ট লিখতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড অ্যাট 30,0। তো পয়েন্টটাও মেনশন করলাম, আর অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ইজ 120। তো ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটাও আমরা এইভাবে মেনশন করতে পারলাম। তো নেক্সট যেটা বলছে যে ম্যাক্সিমাইজ করতে গেলে আমি ম্যাক্সিমাম ভ্যালু নিলাম। কিছু কিছু প্রবলেম দেবে এলপিপির, যেখানে এখানে ম্যাক্সিমাইজের বদলে লিখে দেবে মিনিমাইজ। মিনিমাইজ বললে কি করব? আমাকে দেখতে হবে করসপন্ডিং জেড ভ্যালু মিনিমাম কোথায়। তো আমি দেখতে পাচ্ছি করসপন্ডিং জেড ভ্যালু মিনিমাম হচ্ছে 0, যেটা হচ্ছে 0 0 পয়েন্টে। তো যদি আমাকে মিনিমাইজ করতে বলতো তাহলে আমাকে লিখতে হতো মিনিমাম ভ্যালু অফ জেড অ্যাট 0 0 অ্যান্ড মিনিমাম ভ্যালু ইজ 0। তো এইভাবে আমরা যে কোনো এলপিপি কে গ্রাফিক্যালি প্লট করতে পারি। ন্যাচারালি এই কোয়েশ্চেন্স গুলো 4 মার্কস কি 5 মার্কসে আসে সিবিএসসি ক্লাস 12 এর বোর্ডস এক্সামে, ঠিক আছে? তো এইগুলো খুবই করা ইজি, তো এইখানে মার্কস লুজ করার কোনো মানেই হয় না। তো এই কোয়েশ্চেন্স গুলোর জন্য শুধুমাত্র একটা খুব ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই লেস দ্যান ইকুয়াল টু কখন হয় আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কখন হয়। লেস দ্যান ইকুয়াল টু মানে আমাকে মনে রাখতে হবে টুয়ার্ডস অরিজিন আমার এরিয়াটা কনফাইন্ড হবে, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে আউটওয়ার্ড অরিজিন, অরিজিন থাকতে বাইরের দিকে আমার হবে, ঠিক আছে? তো
এই জিনিসটুকুনি আমি যদি মনে রাখি তাহলে আমি এলপিপির যে কোনো প্রবলেম আমি খুব ইজিলি সলভ করতে পারবো। আশা করছি এই ভিডিওটা সিবিএসসি ক্লাস 12-এর যে সমস্ত স্টুডেন্টরা ফলো করলো তাদের সবার এই প্রবলেমটা করতে কোনো রকম আর সমস্যা হবে না ইন ফিউচার। আর এই ভিডিওটা আপনার পরিচিত যদি কেউ থাকে যে ক্লাস 12-এ এলপিপি করতে সমস্যা হচ্ছে তাদের সাথেও শেয়ার করুন। আর আমাদের এডুকেটলির ইউটিউব ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আরও আমাদের এই রকম ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিন। থ্যাংক ইউ।